কি অবস্থা ওয়াজেদ জয়? কতদিন পর তুই ফোন করলি। মাকে তো ভুলেই গেছিস। আর কতদিন আর কতদিন আমাকে দিল্লিতে থাকতে হবে বাবা? মা, দিল্লি ছাড়া তোমার গতি আছে কও? তোমাকে অন্য দেশ জায়গা দেবে না, ভিসা দেবে না, তাহলে তোমাকে আমি কিভাবে আনবো? তুমি একটাবার সাধারণ নলেজ খাটিয়ে দেখো তো, তোমাকে আনার কোনো বুদ্ধি আছে আমার? বুদ্ধি তো আছে, লঞ্চের মধ্যে করে সিপাই চাপাই করে নিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা তো তুমি করবা না বাবা। আমাকে নিয়ে যা, দিল্লি আর আমার ভালো লাগে না। দিল্লিতে কি তোমার এখন কি থাকতে মন চায় না, নাকি নরেন্দ্র মোদী তোমাকে বের করে দিতে চাচ্ছে ওর দেশ থেকে? মা, কোনটা বলো তো? আমি ভুল করেছি, আমি বড় ভুল করেছি। ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছি, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম আমি? আমাকে থাকতে পর্যন্ত দেয় না। কি ইন্ডিয়ার জন্য করো নাই কও? মাছ দিলা, জমি দিলা, আর অনেক কিছু দিলা, শেষে তোমার ভালোবাসাটুকুও দিলা, তারপরেও এসব? সব আমার কপালের দোষ। একদিকে আমি দেশের মধ্যে গিয়ে স্বৈরাচারগিরি করে গণহত্যাকারী হয়ে বেরিয়ে আসলাম পালিয়ে, আর এদিকে এসেও আমার শান্তি মিলল না। এরকম মানুষের শান্তি কখনো মেলে না মা, যে অন্যের ক্ষতি করতে চায় তার শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেয় এবং সেই ক্ষতি নিজের উপর হয়। এখন তো অনেক আফসোস করি, আমি কি করলাম? কেন আমি জনগণের সাথে এরকমটা করতে গেলাম? আবেগের বশে আমার কেরিয়ারটাই ধ্বংস করলাম। ভেবেছিলা যে একটা গুলি করলে মনে হয় ময়দান ফাঁকা হয়ে যাবে, কিন্তু না, আল্লাহ তাআলা তাদেরকে এক অদ্ভুত শক্তিতে পরিণত করেছিল। তাদের মৃত্যু কখনো ভয় দেখাতে পারে নাই, এজন্য তো তারা বুক পেতে দিয়েছিল। আমি এখন কি করব? কেমনে কি করব? দেশের মধ্যে যাইতে পারি না, নির্বাচনের সুযোগ নাই, দল আমার নিষিদ্ধ। কিভাবে কি করব? টেনশনে আমি শেষ বাবা। টেনশন আর জীবন শেষ হওয়াটাই স্বাভাবিক। যেটা কপালে আছে সেটা মেনে নিয়ে তোমাকে থাকতে হবে, এছাড়া তো কোনো উপায় আমি দেখতেছি না মা। তুই আমাকে কখনো কোনো ভালো উপদেশ দিস নাই। কখনো তুই আমাকে তোর 2 টাকা কামাইয়ের টাকা খাওয়াস নাই। শেষ বয়সে এসে আমি তোর কাছে থাকতে চাই বাবা। অপশন নাই মা, অপশন নাই। আমেরিকার মধ্যে তোমাকে প্রবেশ করতে দেবে না ডোনাল্ড ট্রাম্প। ও চায় না কোনো স্বৈরাচার দেশের মধ্যে ঢুকে দেশ নষ্ট করে দেখ। আমি কিচ্ছু করব না, আমি জাস্ট ঘরের মধ্যেই থাকবো, খাবো দাবো আর ঘোরাফেরা করবো। আমি কোনো কিচ্ছু করব না, এত ভয় পাওয়ার কিছু নাই। এটা তো আমি বুঝলাম, কিন্তু দুনিয়া তো তোমাকে ভুল বোঝে। যে কাজ করেছো দুনিয়া তোমাকে আর বিশ্বাস করে না, বিশ্বাস করবেও না কখনো। তোমার জীবন অন্ধকার। তাইলে আমাকে এভাবেই থাকতে হবে? ঠিক আছে, কূটনীতি করা শুরু হয়ে গেছে বাংলাদেশে অলরেডি। বাংলাদেশের মানুষকে আমি শান্তিতে থাকতে দেব না কখনো। এইটা করলে আরো নিজের আরো বেশি ক্ষতি হবে। কেন জানো? মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। আল্লাহ তো বলেইছেন কথাটা। হোক, আমার ক্ষতি তো হয়েই গেছে, আরো না হয় ক্ষতি হোক, কিন্তু আমি এর শেষটা দেখেই ছাড়বো। আমি কাউকে ছাড় দেব না, কাউকে ছেড়ে কথা বলবো না। এইটা করার জন্য বাংলাদেশে যাইতে হবে, কিন্তু বাংলাদেশে তুমি কখনো যাইতে পারবে না। এর চেয়ে ভালো রাজনীতি ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে বাসায় বইসা থাকো, এছাড়া আর কোনো অপশন আমি দেখি না। ওকে মা, আমার এখানে আসার চেষ্টা করিও না। আমি মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেব। ভালো থেকো, গুড বাই।